যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলি পলি হত্যার রহস্য উদ্ঘাটন। একই সাথে হত্যাকারী রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে যশোর শহরের মুরলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হত্যার ঘটনায় ব্যবহৃত চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণ অলংকার, নগদ 1200 টাকা, আসামির ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডের শিকার পলির রক্তমাখা জামা কাপড়ের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলি খাতুনের সাথে আসামি রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্ক ছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। রোববার দুপুরে যশোর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। ঘাতক আসামি রমজান হোসেন ওরফে বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদের ছেলে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আপনারা জানেন যে মনিরামপুর থানায় গতকালকে তৃতীয় লিঙ্গের মঙ্গলি খাতুন, বয়স তার 33 হবে, তাকে গলা জবাই করে হত্যা করা হয়। এই ঘটার সাথে সাথেই আমাদের থানা পুলিশ পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তদন্ত নেমে পড়ে। তো ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে আমরা ঘটনার সাথে সম্পৃক্ত যে আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মঙ্গলি খাতুনকে গলা কেটে হত্যা করা হয়েছিল। আমরা তাকে যে এই ঘটনার সাথে যে সম্পৃক্ত তার নাম রমজান ওরফে বাবু। এই বাবুকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় যেই হত্যাকাণ্ডে যে ছুরি ব্যবহার করা হয়েছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তাকে হত্যা করে যে স্বর্ণালংকার এবং মোবাইল নিয়ে গেছিল সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার গেছে যে এই ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের সাথে সেই জড়িত, তাকে গলা কেটে হত্যা করেছে এবং তার সাথে যে দীর্ঘদিন সম্পর্ক ছিল সেই সম্পর্কটি ছিন্ন করার জন্য বেসিক্যালি সে বারবার ব্যর্থ হওয়ার একটা প্রেক্ষাপটে সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং তাকে তার বাসায় থাকা ধারালো চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। তো এই ঘটনায় মনিরামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এই গ্রেপ্তারকৃত আসামিকে দ্রুতই আমরা আদালতে প্রেরণ করব। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।